ফিরে এলাম বিরতির পর। ফলো অন এড়াতে লড়ছে গোয়া। আমরা নজর রেখেছিলাম খেলার খবরের দিকে ধারাবাহিকভাবে। রাজ্যের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের খবর তুলে ধরবো আপনাদের সামনে। তবে 4 উইকেটে 53 রান দ্বিতীয় দিনে গোয়ার। অভিজিৎ সরকার নিলেন 3 উইকেট। ইতিমধ্যে যে খেলা চলছে, গতকাল দেখেছিলাম রাজ্য দলের দুর্দান্ত পারফরমেন্স। তবে তার বিরুদ্ধে অর্থাৎ গোয়ার বিরুদ্ধে এবার বোলিংয়ে কতটা ঝড় তুলতে পারে রাজ্য দল, সেটাই এই মুহূর্তের লক্ষণীয় বিষয়। তবে গোয়া রীতিমতো লড়ছে। কথা বলবো, সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছে। বিপ্লব দা, রীতিমতো গোয়া লড়ছে, কিন্তু এই মুহূর্তে কি মনে হচ্ছে রাজ্য দল কতটা গোয়ার বিরুদ্ধে ভালো পারফরমেন্স দেখাতে পারবে? এই মুহূর্তে রানই বা কি বলছে? দেখো, আজ দ্বিতীয় দিন রঞ্জি ক্রিকেটের এই মরশুমে ঘরের মাঠে রঞ্জি ক্রিকেটে রাজ্য দল মুখোমুখি হয়েছে গোয়ার বিরুদ্ধে। তো শক্তিশালী গোয়ার বিরুদ্ধে রাজ্য দল প্রথম দিনে কিন্তু 261 রান সংগ্রহ করেছিল 4 উইকেটে। সে জায়গায় রাজ্য দল প্রথম দিনে কতটুকু যাবে, কতটুকু রান করতে পারবে সেটা নিয়ে কিন্তু সন্দিহান ছিল প্রত্যেকের মধ্যে। তো সেটার ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্য দলের অধিনায়ক ঋদ্ধিমান সাহা অসাধারণ একটা ইনিংস খেলেছে, যদিও 3 রানের জন্য 100 রান করতে পারেনি। যদি আজকের এই 100 রান হয়ে যেত তাহলে কিন্তু শ্রীদাম পালের সাথে জোড়া 100 রান দেখতে পারত এমবিবির উইকেটে রাজ্যের ক্রিকেটাররা বা ক্রিকেট প্রেমীরা। তো সেই জায়গায় রাজ্য দলের ব্যাটসম্যানরা কিন্তু সেখানে হতাশ করেনি। 484 রানে কিন্তু রাজ্য দল তাদের প্রথম ইনিংস শেষ করেছে। এই পরিস্থিতিতে রাজ্য দলের ক্ষেত্রে মণিশঙ্কর মুরা সিং, অর্থাৎ আগের যিনি প্রাক্তন অধিনায়ক ছিলেন সেই মণিশঙ্কর মুরা সিংহ কিন্তু 50 রান যোগ করেন এবং বিক্রম দেবনাথ করেছেন 35 রান। এই পরিস্থিতিতে গোয়া দল খেলতে নেমে দিনের শেষে, দ্বিতীয় দিনের শেষে কিন্তু 22 ওভারে 4 উইকেট হারিয়ে 53 রান সংগ্রহ করেছে। তবে সেক্ষেত্রে আমরা বলবো যে রাজ্য দলের যে ব্যাটসম্যানরা যেভাবে দাপট দেখিয়েছে, সে উইকেটে কিন্তু বোলিং দাপটে কিন্তু শুরু করেছে অভিজিৎ সরকার, এবং অভিজিৎ সরকার দ্বিতীয় দিনের শেষে কিন্তু 13 রান দিয়ে 3টি উইকেট দখল করেছে, অর্থাৎ 53 রানে 4টি উইকেট। এই পরিস্থিতি আগামীকাল অর্থাৎ তৃতীয় দিনের শুরুতে যদি রাজ্য দলের বোলাররা চাপ তৈরি করতে পারে তাহলে কিন্তু ফলো অন এড়াতে কিন্তু লড়তে হবে সফরকারী দল গোয়াকে, কারণ এই উইকেট দেখো, রঞ্জি ক্রিকেটের আমরা যদি বলি, প্রথম একেবারে চালকের আসরে রয়েছে রাজ্য দল। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য দলের যে প্রথম ইনিংসের 484 রানের লক্ষ্য, তাকে তারা করতে নেমেছে ইতিমধ্যে যে গোয়া। সেক্ষেত্রে এখনো পর্যন্ত গোয়ার কি রকম পারফরমেন্স দেখছো? দেখো, গোয়ার যে ওপেনিং জুটিতে যে পরপর 4জন মানে প্রথম সারির 4জন ব্যাটসম্যান কিন্তু প্যাভিলিয়নে ইতিমধ্যেই ফিরে গেছে। সেটা কিন্তু বলা যায় যে একটা চাপ তৈরি হয়েছে, কারণ অভিজিৎ সরকার যে 3টি উইকেট দখল করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে প্রথম 4 উইকেট হারানোর পর কিন্তু গোয়া একটা চাপে রয়েছে। এই পরিস্থিতিতে আগামীকাল তৃতীয় দিন উইকেট আরো ভাঙবে, এমবিবির উইকেট আরো যখন ভাঙবে, তো সেই ক্ষেত্রে রাজ্য দলের বোলাররা যদি চাপ তৈরি করতে পারে তাহলে কিন্তু অনায়াসে কিন্তু ফলনে ফেলা যেতে পারে গোয়াকে। এবং এই পরিস্থিতি যদি গোয়া ফলন করে নেমে যায় তাহলে কিন্তু রাজ্য দলের সামনে আরো একটা দিন সুযোগ থাকবে, এবং সেক্ষেত্রে শেষ দিন রাজ্য দল এই মাঠ থেকে অর্থাৎ মরশুমের প্রথম ম্যাচে জয়লাভ করতে পারে কিনা তা কিন্তু দেখতে হবে। তবে সবটা জিনিসই নির্ভর করবে রাজ্য দলের বোলার এবং ফিল্ডারদের উপর। যদি অসাধারণ ফিল্ডিংও প্রদর্শন করতে পারে, রান আউট করতে পারে, ক্যাচ যদি ফসকে না দেয়, তো সেক্ষেত্রে বোলাররা যেভাবে সহযোগিতা করে, এই সহযোগিতা পেলে কিন্তু একটা জয়ের সুযোগ থাকবে ঘরের মাঠে রাজ্য দলের। বিপ্লবদা, অর্জুন তেন্ডুলকর এবং অন্যদিকে ঋদ্ধিমান সাহার এই মুহূর্তের পারফরমেন্স কেমন? দেখো, ঋদ্ধিমান সাহা আমরা দেখেছি আজকে অসাধারণ পারফরমেন্স করেছে, যদিও দুর্ভাগ্যবশত 97 রানে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। তো অর্জুন তেন্ডুলকর কিন্তু প্রথম দিন সেভাবে কিন্তু বোলিং করতে পারেনি, তবে আজ কিন্তু 2টো উইকেট পেয়েছে অর্জুন তেন্ডুলকর। এবং এই অর্জুন তেন্ডুলকর উইকেট পাওয়ার পর কিন্তু অনেকটাই যে গতকালকের যে 2জন উইকেটে ছিল, আমরা দেখেছি গতকালকের 261 রান হাতে নিয়ে আজ রাজ্য দল খেলা শুরু করে, এবং সেখানে তারপর 223 রান যোগ করেছে শেষ 6 উইকেটে, এবং যার কারণেই কিন্তু রাজ্য দলের সেই ইনিংসটা 484 রানে টপকেছে। এবং এই রাজ্য দলের এই 484 রান কিন্তু অনেকটাই শক্তিশালী রান, যেটা চেস করতে গেলে গোয়াকে কিন্তু অসাধারণ পারফরমেন্স করতে হবে, পাশাপাশি ব্যাটসম্যানদেরও কিন্তু দায়িত্ব নিতে হবে। যদিও চাপে রয়েছে, প্রথম 4টি উইকেট হারিয়ে কিন্তু গোয়ার ব্যাটসম্যানরা কিন্তু অনেকটাই চাপে। এবং এই পরিস্থিতিতে আগামীকাল রাজ্য দলের বোলাররা যদি চাপ তৈরি করে তাহলে কিন্তু গোয়ার কাছে একটা বিপদ সংকেতই বলা যায়।
বিপ্লব দা, এই রঞ্জি ক্রিকেট আর কতদিন চলবে এবং আগামী দিনে পারফরমেন্স আর কেমন কি হতে চলেছে কোন দলের ক্ষেত্রে, কি মনে হয়? দেখো, আজকেও কিন্তু নির্ধারিত সময়ের অনেকটা আগেই কিন্তু প্রায় ৪৫ মিনিট আগে ম্যাচ শেষ হয়ে গেছে। নির্ধারিত আমরা জানি যে প্রতিদিন ৯০ ওভারে ম্যাচ হওয়ার কথা, কিন্তু আবহাওয়ার কারণে শুরুতেও আজকে প্রায় ৩০-৩৫ মিনিট দেরিতে শুরু হয়েছে দ্বিতীয় দিনের লড়াই, এবং শেষ ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় বেলার শেষে যেটা খেলা শেষ হওয়ার কথা সেখানে কিন্তু ততটা খেলা হয়নি, আরো প্রায় ১০ থেকে ১২ ওভার খেলানো যেত। তো এই জায়গাটায় কিন্তু একটা অসুবিধা তৈরি হয়েছে, কারণ আমরা জানি যে এমবিবির উইকেটটা প্রাকৃতিক স্টেডিয়াম হওয়ার কারণে সেখানে কিন্তু কুয়াশাটা অনেকটাই আটকে যায় এবং সে আলোর অভাব পরিলক্ষিত হয় শুরুতেও, এবং দিনের শেষেও সেই আলো পরিলক্ষিত হয় কম থাকার কারণে কিন্তু রাজ্য দল এবং সফরকারী দলের ক্ষেত্রে একটা অসুবিধা হয়, এবং যার কারণে কিন্তু খেলাটা অনেকটা আগেই শেষ হয়ে যায়। একদমই। অনেক ধন্যবাদ বিপ্লব দা আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে থাকার জন্য। তবে ফলোয়ান এড়াতে লড়ছে রীতিমতো গোয়া এবং তার সঙ্গে ৪ উইকেটে ৫৩ রান দ্বিতীয় দিনের গোয়ার অভিজিৎ সরকার নিলেন ইতিমধ্যে ৩ উইকেট ৪ দিনের রঞ্জি, এবং সেই রঞ্জিতে রাজ্য দল রীতিমতো রয়েছে চালকের আসনে। আজ ঋদ্ধিমান সাহার ২টো উইকেট দখল। তবে আগামী দিনে কি হয় সেটা এখন লক্ষণীয় বিষয়। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।